12ই মে 2026। আমরা বেরিয়ে যাচ্ছি এখন ঠাকুর ভ্যালির দিকে। দেখো হঠাৎ করে কীরকম মেঘলা হয়ে গেল, আর গাছগুলোর দিকে তাকাও। দেখো গাড়িটা দাঁড়ালো, দাঁড়িয়ে আবার গাড়িটা ওঠা স্টার্ট করলো। এখানে 4x4-এর গিয়ারটা লাগিয়ে তারপর দাদা আগে এগোচ্ছে। নাহলে এই রাস্তায় আর গাড়ি উঠবে না। রাস্তাটার অবস্থা দেখেছো? এরকম পুরো রাস্তাটাই চলবে ঠাকুর ভ্যালি অব্দি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আলের রাস্তাটা ধরে আমরা ঠাকুর ভ্যালির দিকে যাচ্ছি। কেন, যেহেতু ইন্ডিয়া সাইডের রাস্তাটা খারাপ আছে, কেন আলের রাস্তাটার দিক দিয়ে আমরা ঠাকুর ভ্যালির দিকে আস্তে আস্তে এগোচ্ছি। দেখো ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে গেল, মানে পুরো ফগি, মেঘ উঠছে, দূরে আকাশটা হালকা হালকা ক্লিয়ার দেখা যাচ্ছে। দারুণ একটা ওয়েদার। সামনের এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, মেঘটা উড়ে যাচ্ছে। আর যত আমরা আস্তে আস্তে এগোচ্ছি ঠাকুর ভ্যালির দিকে, দেখো বড় গাছের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আস্তে আস্তে গ্রাসল্যান্ডটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। এখানে দেখো সাইডটা দেখো পুরো গ্রাসল্যান্ড। আর রাস্তার কথা তো কিছু বলাই যায়, রাস্তা পুরো ঠিক এরকম অ্যাজ ইট ইজ, পুরো পাথরের রাস্তা। আর দেখো গাছের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে, বড় গাছের সংখ্যা। বাঁকটা যেই ঘুরলো, দেখো গ্রাসল্যান্ডটা কিন্তু আরও স্পষ্ট হয়ে গেল। মানে পুরো সামনে যতটা দেখা যাচ্ছে পুরোটাই এখন ভ্যালি হয়ে গেল। দেখো আমাদের গাড়িটা ভ্যালির ওপর দিয়ে যাচ্ছে। ভ্যালিটা দেখো কি কতটা চওড়া আর কি সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে রয়েছে ভ্যালিটা। কিন্তু কালকে রিসেন্ট বোধহয় বৃষ্টি হয়েছে, যার জন্য কাদা কাদা ভাব রয়েছে ভ্যালির রাস্তাটা। অসাধারণ লাগছে ভ্যালির রাস্তাটা, একদম পুরো মনে হচ্ছে একটা পুরো অন্য জগতে চলে এলাম হঠাৎ করে। ভ্যালির রাস্তাটা দেখেছো? ভ্যালির এখানে দেখো ঠিক কতটাই গর্ত, বড় বড় গর্ত, তার মাঝখান দিয়ে দেখো গাড়িটা যাচ্ছে। যেখানে টায়ার মার্কস রয়েছে সেই জায়গাগুলো দেখে। এবার দেখো আমরা রাস্তাটা ছেড়ে হঠাৎ করে দেখো আমরা ভ্যালির উপরে উঠে গেলাম। এবার সোজা চড়াই উঠছি আমরা ভ্যালির উপরে।
রাজস্থানে ঠিক যেমনি স্যান্ড ডিউন্সের রাইড করানো হয়, এখানে আমরা থাকুম ভ্যালিতে অ্যাজ ইট ইজ ওই সেম ফিলটা পাচ্ছি, কিন্তু এখানে বালির জায়গায় কাদার ফিলটা পাচ্ছি। Chilling wind and rain, you're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. My appetite. Don't leave me here high and dry. Oh, 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 এটা হলো ইয়াক লজ, যেটা আমরা রয়েছি থাকুম ভ্যালিতে। আর এখানে কিন্তু বেসিক সব জিনিস পাবে, এখানে বেশি কিছু পাওয়ার আশা করাটাও ভুল, কারণ এটা এত উপরে। এটা ওদের রিসেপশন প্লাস ডাইনিং। এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, সোলার সিস্টেম। রোদ উঠলে তবেই আলো, নাহলে আলো নেই। ওপরে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, ওপরে আমাদের রুম। আমাদের রুমটা এইদিকে, এটা আমাদের রুম। এটা টয়লেট, আর এটা হচ্ছে রুম থেকে ভিউ। রুমটা খালি ছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মোটামুটি যারা একসাথে অনেকে আসবে থাকতে পারো। খুব বেসিক এমিনিটিস এখানে রয়েছে। এটা হচ্ছে টয়লেট। এখানে লাক্সারি কিছু কিন্তু এক্সপেক্টও করো না, পাওয়ার কথাও নয়। এই রুমের ভেতর থেকে এইরকম ভিউ আসছে, খোলা যাবে? হ্যাঁ, এই হচ্ছে রুমের ভেতর থেকে ভিউ। এটা আরেকটা রুম। এই রুম থেকে ভিউ। হ্যাঁ, আমরা রয়েছি থাকুম ভ্যালিতে আর ইয়াক লজে। এখান থেকে কিছুটা হেঁটে এসে, এখন যদিও মেঘ রয়েছে, জানি না ক্যামেরায় কতটা দেখা যাবে, বাট জাস্ট ওয়াও। ক্লিয়ার হলে আমি আরও ভালো করে দেখাতে পারবো, কিন্তু জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার। মেঘ আসছে এখন উড়ে উড়ে, এই যে, আর তার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। মেঘটা সরে গেলে তাহলে পুরোটা ভালো করে দেখা যাবে। অসাধারণ অসাধারণ। এই যে হচ্ছে আমাদের লজ, ইয়াক লজ। এখানে কিন্তু একটাই লজ, আর কোনো লজ কিন্তু এখানে নেই। জাস্ট অসাধারণ অসাধারণ। মানে জানি না ক্যামেরা কতটা দেখতে পাচ্ছে, একটু মেঘটা কাটুক আর একবার আমি দেখাচ্ছি। তখন তোমাদেরকে ভ্যালি দেখালাম, তারপরেই পুরোটা মেঘে রেখে গেল, আর এইরকম বৃষ্টি হচ্ছে এখন বাইরে।
বৃষ্টিটা হলে মেঘটা হয়তো বিকেলবেলা থেকে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে তখন আশা করছি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে, রোদটা উঠবে। আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে ফার্স্টে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে একটা তরকারি, কিসের তরকারি বলা যাচ্ছে না, লঙ্কা আচার দিয়েছে, পাঁপড়, আর এখানে রয়েছে চিকেন। চিকেনটা কিন্তু রেগুলার দেওয়া হয় না, এখানে ডিমই হয়, বাট আমরা আগে থেকে কথা বলে এসেছিলাম তার জন্য চিকেন দিয়েছে। এখন বাজে 5টা, বিকেল 5টা, আর আমাদের স্ন্যাক্স চলে এসছে। ইভিনিং স্ন্যাক্স যেটা, এটা পেঁয়াজ পকোড়া আর ব্ল্যাক টি দিয়েছে। এখানকার ওয়েদারটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে, মানে আমরা আসার পরে একটু বেরিয়েছিলাম, তারপর থেকে সাংঘাতিক বৃষ্টি হয়েছে। এখন বাইরে এরকম অবস্থা, প্রচণ্ড হাওয়া চলছে, আর পুরো মানে যাতা অবস্থা ওয়েদারের। জানি না সন্ধ্যাবেলা আর ক্লিয়ার হবে কি না, এরকমই চলবে আজকে। কালকে কি হয় দেখি, কালকেও আমরা এখানে থাকবো। কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখানে ম্যাগি আর অমলেট অর্ডার করেছিলাম, চলে এসছে। আমাদের রাতের ডিনার চলে এসছে, আর এখন 8:45 বাজে। যেহেতু বাইরের ওয়েদারটা খুব খারাপ, আমরা তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি। এটা হচ্ছে ভাত, ডাল, আলু সবজি, আচার, পাপড়, চিকেন নেই না? এখানে রয়েছে চিকেন, সেম মেনু দুপুরবেলা যেটা ছিল সেটাই। গুড মর্নিং ফ্রম থাকুম ভ্যালি। কালকেও ওয়েদার ভীষণ খারাপ ছিল, আজকেও সেম ব্যাপার। আমরা ভাবলাম সকালবেলা হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু এখনও ওয়েদারের এরকম অবস্থা, কিছুই সেরকম দেখা যাচ্ছে না। আমাদের মর্নিং টি চলে এসছে, আর বাইরের অবস্থা দেখো। এখন বৃষ্টিটা পড়ছে না, সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছে। ক্যামেরাতে কতটা আসবে জানি না, ওই সাইডটা একটু দেখা যাচ্ছে। এত সুন্দর জায়গা, কিন্তু আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেই পেলাম না, একদম দেখতে পেলাম না। এত সুন্দর জায়গা, এই সাইডটা দিয়ে, এই হোমস্টের ওই পেছনটা দিয়ে যাওয়ার দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা 360 ভিউ দেখা যাওয়ার কথা, কিচ্ছু দেখতে পেলাম না। বাট এখানকার থাকার ফিলিংসটা একটা অদ্ভুত রকমের। এখানে জাস্ট বলে বোঝানো যাবে না কি ভালো লাগছে। হ্যাঁ, মেঘে হয়তো ঢেকে আছে, কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখো এই সামনেটা, এখন তো তাও এইটুকু দেখা যাচ্ছে, আগে এইটুকুও দেখা যাচ্ছিল না, এমন মেঘ ছিল। তার জন্য এখানে মোটামুটি ওরা যা বললো নভেম্বর ডিসেম্বর মাসে আসাটা বেটার। ওই বাবা, আই বাবা, এই ঝগড়া করে না, ঝগড়া করে না। কি সুন্দর না, ছোট্ট। কালকেও আমি বিস্কিট খাইয়েছিলাম, ওর জন্য আবার আজকেও এসছে। আজকেও আছে বিস্কিটের জন্য। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. এখন একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। Well, I don't wanna jinx it, baby. And
এখন একটু রোদ উঠেছে। ओहो, चांद काम आया। बोलो, चांद किया वो काम आया। आज अगर सब कुछ सही रहा तो यहाँ से सनसेट जो दिखेगा, माय गॉड। ओह, सनसेट के टाइम में तुम रहोगे यहाँ पे? আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে রয়েছে পাস্তা আর ডিবয়েলড এগ। ফালুট যাওয়া হয়নি কালকে আমাদের প্ল্যান ছিল সাবারগ্রাম থেকে ফালুট হয়ে আবার এটা আমাদের স্টিকার, আমরা ঠাকুম ভ্যালিতে লাগিয়ে রেখে যাচ্ছি। এরকম অনেকেরই স্টিকার এখানে লাগানো রয়েছে। এখন কিন্তু ওয়েদারটা আবার খারাপ হয়ে যাচ্ছে, দেখো পুরো আবার মেঘে রেখে যাচ্ছে। আমরা থাকুম ভ্যালি থেকে বেরোচ্ছি। দেখো আমাদের গাড়িটা আজকে মাহিন্দ্রা থার দিয়েছে। যে অ্যাকচুয়ালি আসার কথা ছিল সে আসতে পারেনি, সে নিচে কোনো একটা কাজে বোধহয় আটকে গেছে। তো এখানের লোকাল একজন নিয়ে যাচ্ছে, সে সান্দাকপু থেকে এসছে গাড়িটা নিয়ে। চলো জুড়ে থাকো ভিডিওর সাথে।